আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ই-রিটার্ন সাবমিশন সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট টপিক, আমরা কিভাবে ডিপিএস সংক্রান্ত তথ্যাদি, ডিপিএসের ব্যালেন্স এবং আমরা যদি পূর্বেই কোনো টিডিএস ট্যাক্স বা সোর্স ট্যাক্স যদি দিয়ে থাকি, সেই সংক্রান্ত তথ্য আমরা কিভাবে ইনক্লুড করতে পারবো আমরা ই-রিটার্নে, সেই সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়াল। আশা করি আপনাদের খুব উপকার হবে। তো বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন মূল ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার প্রাককালে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে যাবেন। তো চলুন আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে, তো চলুন আমরা শুরু করি। তো আজকের টপিকটা অবশ্যই জানা আছে আপনাদের। আসলে আমরা ই-রিটার্নে কীভাবে ডিপিএসের ইনফরমেশন সাবমিট করবো বা তথ্য ইনপুট করতে পারবো অ্যাকচুয়ালি। আর পাশাপাশি কিন্তু টিডিএস, যদি আমাদের কোনো সোর্স ট্যাক্স থাকে বা আমরা পূর্বে পেমেন্ট ইন অ্যাডভান্স, যদি অ্যাডভান্সে পেমেন্ট করে থাকি, তো অবশ্যই সেটা কিন্তু ইনক্লুড করতে হবে, যেহেতু আমাদের খরচ হয়েছে সেটা অবশ্যই কীভাবে ইনক্লুড করবেন এবং কোথায় ইনক্লুড করবেন সেই সংক্রান্ত টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য কিন্তু আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। জাস্ট আমি জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে একটা আইডি লগ ইন করেছি। তো এখানে আমি দেখাবো। তো এখানে আমরা জানি সবাই যে আমরা ডিটেল রিটার্ন পূরণ করি, তো আমরা ক্লিক করবো ডিটেল রিটার্নে। তো ডিটেল রিটার্নে ক্লিক করে কিন্তু যেহেতু ইনি একজন গভর্নমেন্ট সরকারি কর্মচারী, তো তার রিটার্নটি কিন্তু আমি রিটার্নটি ফিল আপ করেছি। তো হেডস অফ ইনকামে কিন্তু উনি শুধু দেখিয়েছেন যে সরকারি চাকরি থেকে তিনি যতটুকু স্যালারিতে বেতন যতটুকু পান ততটুকু তিনি ইনকাম হিসাবে দেখাবেন। তো যেহেতু হেডস অফ ইনকাম কিন্তু জাস্ট একটাই অপশন, তো আদার্স অপশনগুলো কিন্তু ফাঁকা। তো আমরা 7 করে চলে যাই। যেহেতু আমাদের মেইন টপিক কিন্তু আমাদের এখন যে আসলে টিডিএস ইনকাম ইনক্লুডিং ডিপিএস, তো আমরা এখন সেখানে চলে যাব। তো এটা কিন্তু দেখাতে হয় আপনাদের কোথায়, আপনাদের মনে আছে অবশ্যই এটা দেখাতে হবে ডিপিএস সেকশনটা কিন্তু আছে আমাদের। আমরা যদি প্রথমে ইয়াতে যাই, হ্যাঁ, যে রিবেট অপশনে কিন্তু প্রথমে ডিপিএস অপশনটা খুঁজে পাবো। এখন এই যে রিবেটে গেলে কিন্তু প্রথমে কিন্তু আমি কিন্তু টিক দিয়ে রেখেছি, আর এই ব্যক্তিটিরও কিন্তু ডিপিএস আছে। দেখেন ডিপোজিট পেনশন স্কিম, প্রথমে কিন্তু ব্যাংক দিতে হয়, ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট, তারপর ডিপোজিট অ্যামাউন্ট। এটা কিন্তু 12 মাসে হবে। অবশ্যই দেখবেন যে রিবেট ইনভেস্টমেন্ট ক্যাটাগরি সব কিছুর হিসাব কিন্তু 12 মান্থসে হবে আর কি, 12 মাসের হবে। তো এখানে কিন্তু 12 মাসে, আর এখানে অ্যালাউয়েবল অ্যামাউন্ট কিন্তু 24,000। এখন আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু সর্বোচ্চ অ্যালাউয়েবল অ্যামাউন্ট 1,20,000। মনে রাখবেন অ্যালাউয়েবল, এখানে আপনি যত টাকাই ডিপোজিট করেন না কেন, এখানে সর্বোচ্চ অ্যালাউয়েবল অ্যামাউন্ট হবে 1,20,000। তার মানে 1,20,000-এর উপরে কিন্তু আপনি রিবেট পাবেন বা কর রেয়াত পাবেন আর কি। তো এখানে কিন্তু প্রথম তথ্যটি আমাদের ইনপুট করতে হবে। এখন আমরা চলে যাব এদিকে, কিন্তু কোনো কিছু করতে হবে না মোটামুটি। এখন আমরা চলে যাবো অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে। এখানেও কিন্তু ডিপিএস অপশন আছে, দেখেন আপনারা, এই যে এখানে ডিপিএস অপশন আছে। তো এখানে আমরা ডিপিএসে ক্লিক করে কিন্তু প্রয়োজনীয় ডিপিএসে ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন ডিপিএস ইনফরমেশন দেখেন, এখানে পার্টিকুলার ডিপিএসের নাম, কোন ব্যাংকে আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার কত এবং ব্যালেন্স অ্যামাউন্ট কত, এই তিনটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা ডিপিএসের ইনফরমেশনগুলো দিতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা টিডিএস মানে সোর্স ট্যাক্স ইনকাম তাহলে আমরা কীভাবে ইনক্লুড করবো। তাহলে ডিপিএস কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি। জাস্ট আমরা প্রথমে রিবেটে যাবেন, রিবেটে আপনাদের 12 মাসের তথ্য ইনপুট করতে হবে। পাশাপাশি তার পাশে কিন্তু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস আসে কিন্তু ডিপিএস অপশনে আপনাদের পুরা কন্ট্রিবিউশন, মানে যাবৎ যত ডিপিএসের টাকা জমা হয়েছে লাইফ লং, মানে ওপেনিং থেকে শুরু করে টিল টুডে বা টিল দ্য লাস্ট মান্থ অফ দ্য প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, যে আসলে লাস্ট গত অর্থবছরের শেষ মাস মানে জুন পর্যন্ত কত টাকা আপনি ব্যাংক থেকে পাবেন। বাই দ্য ওয়ে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই তথ্যগুলো কোথায় পাবেন। অবশ্যই কিন্তু আমি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়েছি, ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে কিন্তু এগুলো আমি সব পূরণ করেছি। এটা কিন্তু আমি হুমজিকারি দেওয়া নয় বা খেয়াল খুশি মতো দেওয়া নয়। তো এটা কিন্তু আপনি ফিনান্সিয়াল অ্যাসেটের সাবমেনু হিসেবে ডিপিএস পাবেন। এখন অনেকে ডিপিএস খুঁজে পান না, তো ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে কিন্তু ডিপিএস অপশনটা পাবেন। এটা কিন্তু আপনাদের অবশ্যই অ্যাসেট সম্পদ, এটা কিন্তু দিতেই হবে। অনেকে কিন্তু ডিপিএস অপশন কীভাবে
কোথায় ইনপুট করবেন আসলে আমরা খুঁজে পাই না। আমি অনেক আমার ভিডিওতে দেখেছি অনেক কোশ্চেন করেন আপনারা যারা ভিডিও দেখেন, যে আসলে ডিপিএসের তথ্য কিন্তু দিতে হয় দুই জায়গাতে, একটা রিবেট অপশনে, এই যে রিবেট অপশন আমি দেখাচ্ছি উপরে রিবেট অপশন, তারপরে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, মনে রাখবেন এই দুই জায়গাতে কিন্তু দিতে। এখন আমরা চলে যাব যে টিডিএস মানে সোর্স ট্যাক্স ইনকাম। আমাদের কিন্তু কোনো অফিস কিন্তু পূর্বের থেকেই কিন্তু প্রত্যেক মাসে বা অফিস বলেন অথবা অর্গানাইজেশন বলেন যেটাই হোক, পূর্বের থেকেই মানে কি বলে মানে আয়কর রিটার্ন সাবমিশনের আগেই মানে কি হবে প্রত্যেক মাস কিন্তু স্যালারির সাথে কেটে নেয়। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার খরচ যেহেতু হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তো এটা কোথায় উল্লেখ করবেন? তো এটা উল্লেখ করতে গেলে আপনি এক্সপেন্ডিচারে যেতে হবে। প্রথমে এক্সপেন্ডিচারে এখন ID10B রিকোয়ারমেন্ট আছে এখানে। ID10B যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু ডিটেলস পূরণ করতে হবে। এখন যেহেতু আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি কিন্তু কী দিবেন, সোর্স ট্যাক্সটা ইনক্লুড করবেন খরচের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইএস দিয়ে একটু কষ্ট করে হলেও সব কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে, কষ্ট করে হলো। কারণ কি আপনি কিন্তু দেখাবেন যে আমাকে কিন্তু ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে প্রতি মাস 12টা মাসে আপনার কতটুকু অ্যামাউন্ট কেটেছে সেই টাকাটা কিন্তু আপনাকে দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? এক্সপেন্ডিচারে। এবং সেটা কিন্তু ID10B ইএস ক্লিক করেই কিন্তু আপনাদেরকে এই অপশনগুলো আসবে। যদি আপনি নোতে ক্লিক করেন তাহলে কিন্তু সামগ্রিক একটা যে লিভিং এক্সপেন্ডিচার মানে জীবিকা নির্বাহের যে একটা সারা বছরের যে একটা অ্যামাউন্ট সেটা কিন্তু লিখে আমরা পার হতে পারি। কিন্তু আপনি যেহেতু সোর্স ট্যাক্স দিবেন, টিডিএস দিবেন, তাহলে কি করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই ইএসএ ক্লিক করে আমরা চলে যাব। এই দেখেন পেমেন্ট অফ ট্যাক্স অফ সোর্স অ্যাট সোর্স, তার মানে সোর্স ট্যাক্স দিয়েছেন কিন্তু সোর্স ট্যাক্স দিয়েছেন, যার কারণে এই অপশনটাতে কিন্তু আপনাকে আসতে হবে। এবং এইখানে এই ব্যক্তিটি কিন্তু সোর্স ট্যাক্স দিয়েছে 3780 টাকা কিন্তু ব্যাংক কেটে নিয়েছে। একটা পারপাস, কোন পারপাসে? এটা কিন্তু ওনার ডিপিএস আছে, ডিপিএসের একটা ইন্টারেস্ট বাবদ কিন্তু একটা সোর্স ট্যাক্স কিন্তু নিয়ে নিচ্ছে। গত অর্থবছরে কিন্তু তারা এই সোর্স ট্যাক্সটা নিচ্ছে। আমি স্টেটমেন্ট দেখে জেনেছি যে আসলে এটা কিন্তু অ্যাজ এ দিছে ওরা টিডিএস ট্যাক্স ডিডাকশন করছে আর কি, এটা কিন্তু নিয়ে নিছে আর কি। তো এটা তো অবশ্যই আপনাদের দেখাতে হবে। আপনার কিন্তু আপনারা দেখবেন যে এই যে টিডিএসটা আপনার কী বাবদ কাটলো, এটা কি স্যালারি থেকে কাটলো নাকি কোনো থেকে ডিপিএস বাবদ কাটলো বা অন্যান্য আদার সোর্স থেকে কাটলো, এটা অবশ্যই জেনে নেবেন এবং তার অ্যামাউন্টটা অবশ্যই এখানে ইনপুট করবেন যদি আপনি কোনো প্রিভিয়াসলি কোনো টিডিএস দিয়ে থাকেন। তো এইটা তো আমাদের হলোই, ইনপুট করা হলো। এখন 7 করে নিয়ে গেলে কিন্তু আমাদের পরবর্তী অপশনে চলে যাবে। এখন আমাদের আরেকটা অপশন হচ্ছে কি, সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যেতে হবে। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে এই টিডিএসটার ব্যাপারে আরও একটু কাজ আছে আমাদের। কোন কাজটা? স্ক্রল ডাউন করে যাবেন, স্ক্রল ডাউন করে আমাদের দেখতে হবে এই অপশনটাতে যাবেন আপনারা, যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার। এখন বলতেছে যে আপনি কোনো অ্যাডভান্সে কোনো অগ্রিম কোনো ট্যাক্স দিয়েছেন কিনা। তো অবশ্যই আমরা কিন্তু অগ্রিম ট্যাক্স দিয়েছি। দেখেন এখানে কিন্তু সোর্স ট্যাক্সটা আলটিমেট চলে এসেছে। কিন্তু কীভাবে চলে আসলো এখানে সোর্স ট্যাক্স কীভাবে চলে আসলো সেটা এখন আমাদের দেখার বিষয়। সেটা আমরা এখন দেখব কীভাবে। জাস্ট এইখানে যেহেতু আমি দিয়েছি ইয়েসে ক্লিক করব। এখন আপনি কীভাবে পেমেন্ট করেছেন সেটা কি আপডেট করতে যাচ্ছেন? ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস? তাহলে কিন্তু ইয়েসে যেতে হবে। ইয়েসে ক্লিক করলে কিন্তু আমাদের অন্য জায়গাতে নিয়ে চলে যাবে। চলুন আমরা অন্য জায়গাতে চলে যাবো, লেজারে চলে যাবো। আমরা ইরিটার্ন লেজারে চলে এসেছি। এখানে আমরা জাস্ট একটু পড়ে নেবেন, জাস্ট একটা মানে কী বলে প্রসিডিওর আর কি, জাস্ট একটু আপনারা পড়ে নেবেন। তো আমরা এখন চলে যাব যে আমরা কি ক্লেম করতে যাচ্ছি। দেখেন বাম পাশ থেকে কি ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করলে কিন্তু আমাদের এই সোর্স ট্যাক্সটা কোথা থেকে কাটছে, আইবাস প্লাস স্যালারি থেকে কাটছে না ব্যাংক ইন্টারেস্ট হিসেবে কেটে নিছে না সঞ্চয়পত্র থেকে কেটেছে। আসলে যেহেতু ব্যাংক কেটেছে সেহেতু কিন্তু এখান থেকে আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আপনার এই যে ব্যাংক টিডিএস মানে ব্যাংক যেহেতু কেটেছে সেহেতু কিন্তু আমি ব্যাংকে ইনফরমেশন দিয়েছি। দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। সোনালী ব্যাংক, এই যে শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট কত কেটেছে এবং ইন্টারেস্টে কত টাকার উপর কেটেছে আর কি, আর এটা হচ্ছে টিডিএস কত কেটেছে আর কি, সেটা অ্যামাউন্ট। তো এখানে আমরা এখন কীভাবে পূরণ করবো? এখানে ব্যাংক সেট করবেন, অ্যাকাউন্ট নাম্বার সেট করবেন, এখানে টিডিএস অ্যামাউন্টটা সেট করবেন, ব্রাঞ্চ নামটা সেট করবেন এবং কত টাকার উপর তারা ইন্টারেস্ট কেটেছে ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে ইনপুট করে সেভ দিবেন। সেভ দিলে কিন্তু এই ধরনের চলে আসবে আরেকটা রো চলে আসবে। মানে আমার প্রথম রো এটা, যদি আপনার আরও থাকে তার দ্বিতীয় রো চলে আসবে। এভাবে কিন্তু এক এক করে আপনাকে দিতে হবে। তো এটা করার পর কিন্তু একটা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস চলে যাবো আমরা।
এই যে এখানে কিন্তু আপনার দেখেন সোর্স ট্যাক্স হিসাবে 3580 টাকা কিন্তু আপডেট হয়ে গেল। তাহলে এখন আমাদের কিন্তু এখানকার কাজটি শেষ, যেহেতু আমরা দেখাই দিছি যে আমি কিন্তু সোর্স ট্যাক্স দিয়েছি। এখন শুধু এই যেখানে জাস্ট আমরা এখন গো টু রিটার্নে যাবো। প্রিভিউ মানে গো টু রিটার্নে যাওয়া মানে হচ্ছে কি আমরা আগের অবস্থায় চলে যাচ্ছি। হ্যাঁ, দেখেন আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম, আবার এখানে ফেরত এসেছি। আমি আবার স্ক্রল ডাউন করে যাচ্ছি, স্ক্রল ডাউন করে যাচ্ছে যে 3580টা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা টিডিএস ট্যাক্স কিন্তু কী করতে পারি, ইনক্লুড করতে পারি এবং কী হিসেবে কোথায় দেখাতে পারি। একেবারে আমাদের একেবারে একটা ফাংশন আছে টিডিএস ফাংশন, সেই ফাংশনে গিয়ে কিন্তু আমি ইনপুট করতে পারি, যেখানে আমি কিছুক্ষণ আগে দেখালাম। তো দেখেন এটা দেখেন আমাদের কিন্তু চলে এসেছে টোটাল পেমেন্ট কিন্তু আমরা করেছি 3580 টাকা এবছরে, এবং রিফান্ডেবল 3580 টাকা। এখন ক্লেম ব্যাঙ্ক ট্রান্সফার অফ রিফান্ড, তার মানে আপনি যদি এই যে রিফান্ড করতে চান, এটা কিন্তু এখানে মানে এ পর্যন্ত কিন্তু এই মানে ক্লেম ব্যাঙ্ক ট্রান্সফার অফ রিফান্ড, আপনি যদি এই যে মানে রিফান্ড ট্রান্সফারটা যদি ক্লেম করতে চান, সেক্ষেত্রে কী করতে হবে, ক্লিক করতে হবে। এটা কিন্তু আমি দেখেছি ক্লিক করে যে আসলে এখনও কিন্তু এই কাজটা এখনও দেখেন এখনও ইন্টিগ্রেশন অফ দিস প্লেস ইজ আন্ডার প্রসেস, তার মানে কি এটা কিন্তু আন্ডার মেনটেনেন্স অবস্থা আছে, মানে কি এটা এখনও কাজ শুরু হয়নি। এটা কিন্তু কাজ শুরু হয়নি, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটা উচিত হয়তো বা এখান থেকে আমরা ক্লেম করতে পারবো, যেহেতু আমরা যদি কেউ অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকি। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। সর্বোপরি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশাপাশি আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।